আসছো এত তাড়াতাড়ি? চা বানাই? না, চা খাইতে ভালো লাগতেছে না। হ্যাঁ, যে মানুষ চার কথা শুনলে এক ঘুমের মাঝখান থেকে লাফ দিয়ে ওঠে সে চা খাবে না? কি হয়েছে তোমার? অসুস্থ? আরে না, কিছু হয়নি তো, এমনি চা খাবো না, ভাল লাগতেছে না খাইতে। কিন্তু তোমার চেহারাটা এমন ফ্যাকাশে লাগতেছে কেন বলো তো? তোমার কোনো সমস্যা হয়েছে? বললাম না কোনো সমস্যা হয়নি। দেখো, লুকায়ও না, তোমার নিশ্চয় কিছু হয়েছে। তোমার চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি। না লুকায়, সরাসরি বলো কি হয়েছে। আরে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, সামনে ঈদ আসতেছে। এখন যদি ব্যবসা বাণিজ্যে যদি কিছু টাকা ইনভেস্ট না করতে পারি, তাহলে ঈদের সময় যদি বেশি করে লাভ না হয়, সারা বছর কি? আচ্ছা, ওই যে তোমার বড় ভাইয়া কিছুদিন পর পর তোমার কাছ থেকে টাকা নেয় তার বিজনেসের জন্য, বলে যে তোর যখন লাগবে তখন চাবি। তো ভাইয়ার কাছে চাও এখন। অলরেডি চাওয়া হয়ে গেছে, তারও এখন অনেক সমস্যার কথা শোনাই দিল। মনে হলো যে আমি আরো দিলে তার ভালো হয়। তাহলে সে যখন নেয় টাটকা কথা বলে যে দে ভাই, আমি তোর যখন দরকার হবে বলবি, আমি তখন দিয়ে দেবো, তাহলে এখন কেন সে দিতে পারবে না? আর বললো না, অনেক জায়গায় চেষ্টা করছি বুঝছো, তা মনে হলো যে আমার যখন টাকার দরকার হয় সে সময় মনে হয় সবারই টাকার দরকার হয়। এই জন্য আমি বারবার বলি, মানুষকে টাকা দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দিবা। তুমি মানুষের কাছে যতগুলা টাকা পাও একটু হিসাব করো তো, সেই টাকাগুলা হইলে তোমার বিজনেসে লাগাইলে তোমার কত লাভ হইতো চিন্তা করো তো। তুমি একটা বার টাকা দেওয়ার আগে ভেবে চিন্তে দাও না মানুষকে। এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করো। আর এখন কি করব বলো, আসলে এখন এই টাকাগুলা যদি এখন ইনভেস্ট না আসলে তো করতে পারি। সামনে আর 2 মাস পরে ঈদ। ঈদের সময় কত লাভ হইতো এই টাকাগুলো এখন কাজে লাগাইতে পারলে। এখন যে কি করব আমি, কোনো কিছু আমার মাথায় আসতেছে না। এইভাবে চললে তো আসলে। আর এই ঈদের সময়টাই হচ্ছে ব্যবসার সময়, এখন হচ্ছে লাভ হলে সারা বছর কত স্বাচ্ছন্দ্যে চলা যায়। সেই জন্যই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করব, কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। এই জন্য টেনশন করতে করতে আচ্ছা, বাসায় তাড়াতাড়ি থাক, চলে তুমি আসলাম। এত চিন্তা করো না। আর তুমি চুরি খুলতেছো কেন হাতের থেকে? আরে থামো তো তুমি। কি হয়েছে কি? তোমাকে হাতে থামতে বলছি না? হাতে কি হয়েছে? আর তুমি আংটি খুলতেছো কি জন্য? তোমাকে থামতে বলছি, তুমি থামো। কথা বললো না, যেটা বলি সেটা শুধু শুনবা, কোনো চিল্লা পাল্লা করবা না। আগে হচ্ছে নিজেদের ভালো থাকতে হবে। দেখি হাত পাতো। কিসের জন্য? হাত পাততে বলছি, হাত পাতো। আমি হাত পাতবো না, এইগুলা মোটেও করো না। তোমাকে আমি হাত পাততে বলছি, তুমি আমার কথা শুনবা না? আমি তোমার সব কথা শুনি, তুমি শুনবা না কেন? ধরো, এইগুলা বিক্রি করবা, বিক্রি করে যে টাকাগুলো হবে ব্যবসায় কাজে লাগাবা। তুমি এইগুলা কি শুরু করছো তুমি? কি শুরু করছি মানে? শোনো, আগে তো হচ্ছে তোমার সচ্ছলতা, আর তুমি থাকলে এরকম গহনা আমার জীবনে বহুত আসবে। আর তুমি যেভাবে চিন্তা করতেছো, এরপর তুমি তো স্ট্রোক করে যদি মারা যাও, তখন আমার কি হবে বলো তো? আমার সন্তানটার কি হবে? আচ্ছা টেনশন হচ্ছে ঠিক আছে, আমি অন্য কোনো ভাবে ম্যানেজ করে নিব। তুমি এইগুলা দিচ্ছ কেন? তোমার হাত কান গলা সব তো খালি হয়ে যাচ্ছে। অলরেডি চেষ্টা করে ফেলছো, যাদের যাদের কাছে টাকা পাও চেয়ে ফেলছো, তারা কেউ দিতে পারবে না। নেওয়ার সময় সবাই নিতে শোনো, পারে। তুমি এইগুলা রাখো। তোমাকে আমি রাখতে বলছি, তুমি এগুলা রাখো, আমি তুমি অন্য আমার কোনো স্বামী, ব্যবস্থা রাখবো। তুমি হচ্ছে আমার সবচেয়ে বড় অলংকার, ঠিক আছে? তুমি ভালো থাকলে আমি সবচেয়ে ভালো থাকবো। সেহেতু তুমি আর কোনো কথা বলো না, যাও। আর তুমি আমার অহংকার।